প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি ভৌতিক ঘটনা বলবো। ভৌতিক ঘটনাটা এতটাই ভয়ের, শোনার পর রীতিমতো আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘটনাটা ঠিক কেমন আমি তোমাদের বলি। ঘটনাটা হয়, আমাদের বোন এক বলে, দিদিভাই আমার মা খুব অসুস্থ, যার কারণে বাড়িতে আমি পড়াশোনা সব কিছু ছেড়ে দিই। আর বাবাও নেই, আর্থিক অবস্থাও ছিল খারাপ। ছেড়ে দেওয়ার পর বাড়িতেই থাকতাম, কাজবাজ করতাম, বাড়ির যাবতীয় রান্না বান্না এভরিথিং আমি করি। দিদিভাই যেই বাড়িটায় থাকতাম সেই বাড়িটা আমরা ভাড়া দিতে পারছিলাম না। বাবার মৃত্যুর পর কোনো রকমে বাবার যে পেনশন ছিল সেই দিয়ে আমাদের সংসারটা চলে। এবার আমি টিউশনও পাচ্ছি না, অনেক চেষ্টা করছি, যাই হোক সেখানে ভাড়া দিতে পারছিলাম না বলে আমাদেরকে সেই বাড়ি থেকে তারা বলল ঘর ছাড়তে হবে। আমরা ঘর ছেড়ে দিয়ে আমরা রাজারহাটে একটি জায়গায় বাড়ি ভাড়া করে গেলাম। দিদিভাই একদিন রাতে আমি পেছনে যে বাথরুম রয়েছে, বাথরুমের পেছনে পরিত্যক্ত একটা জঙ্গল ছোট, আমি ওই জঙ্গলের মধ্যেই প্রত্যেকদিন রাতের বেলা যেহেতু বাসন ধুয়ে রাখতাম, তো প্রত্যেকদিন রাতে আমি তার জন্য বাসনগুলো মাজবো বলে যে এঁটো কাটা হতো, মাছ মাংস যাই খাই সেটা আমি জানলা দিয়ে বাথরুমের পেছনে ফেলে দিতাম ওই ফাঁকা মাঠ জঙ্গলটায়। এরকম প্রায় আমি 3-4 দিন করেছি। যাবার পর হঠাৎ একদিন আমি বাথরুম থেকে হাড় কাটাগুলো ফেলে দিয়ে এসে আমি বাসন ধুচ্ছি দাঁড়িয়ে, হঠাৎ করে একটা কট মট কুকুরে যেরকম হাড় চিবালে হয় ওরকম শব্দ হচ্ছে। তো আমি তখন ভাবলাম মনে হয় ফেলেছি, কোনো কুকুর এসছে। মুরগির মাংস রান্না করেছিলাম হাড় খেতে। দিদিভাই অনেকক্ষণ ধরে না ছপ 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 করে একটা শব্দ হচ্ছে। আমি হাতে মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ লাইটটা অন করে আমি দেখতে গেলাম। অন্যদিনও তো ফেলি, তখন তো কোনো কুকুর সাথে সাথে আসে না। পরে অনেক সময় আবার শুনেছি রাতে শুয়ে যখন আমি টর্চ মারি, দিদিভাই আমি বলে বোঝাতে পারবো না, আমি দেখলাম কালো মতো একটা কীরকম বড় বড় কান, পুরো শরীরটা কালো কুচকুচ করছে মানুষের মতো, লম্বা একটা লেজ। আমি যখন হাত বাড়িয়ে আলোটা ফেলি জানলা দিয়ে বাথরুমের, দিদিভাই আমার দিকে এরকম করে তাকায়, সে কি বিকট, তার চোখগুলো লাল। দিদিভাই আমি দেখে রীতিমতো কোনো রকমে হাতটা ঢুকিয়ে নিয়ে আমি ছুট্টে মায়ের কাছে এসে মাকে যখন বলি, মা বলে কি ফালতু কথা বলছিস, হ্যাঁ রাজারহাটের মতো জায়গা এরকম হতে পারে? দিদিভাই সকালে মা বাড়িয়ালি বলল আমাদের এখানে ভালো না, ওইদিকে তোমরা রাতের বেলা হাত বাড়াবে না বা কোনো কিছু ফেলবে না, সাবধানে থাকবে। তাহলে ভাবো